সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এটি মূলত এমন এক কৌশল যেখানে সরাসরি যুদ্ধ ছাড়াই প্রতিপক্ষের মনোবল, সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশলগত স্থিতিশীলতাকে দুর্বল করার চেষ্টা করা হয়। ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্যই ছিল ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করা। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের সামরিক উপস্থিতি, কূটনৈতিক চাপ এবং উত্তেজনাপূর্ণ বার্তার মাধ্যমে তেহরানকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করা। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প তেহরানের শীর্ষ নেতৃত্বের ওপর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মানসিক চাপ সৃষ্টির কৌশল প্রয়োগের চেষ্টা করেছিলেন। তবে সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তার ভাষায়, তারা আমাদের নেতৃত্বকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করেছিল, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরানের সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা দীর্ঘ, সুসংগঠিত এবং অটল। এই বিস্ফোরক মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সংঘর্ষ, পাল্টা হুঁশিয়ারি এবং সামরিক উপস্থিতি পুরো অঞ্চলকে এক অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যা বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট, যেখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের সতর্ক বার্তা, এই টানাপোড়েন যে কোনো মুহূর্তে বড় সংঘর্ষে রূপ নিতে পারে। ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা ও স্থিতিশীলতা এখনো গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের ঝড় তুলেছে।